যে জুলাই যোদ্ধারা যদি মাঠে না নামতো, সারা দেশের 20 কোটি মানুষ মাঠে নামতো না। সেই আমাদের শিশুরা, আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা, এই জুলাই যোদ্ধারা তাদের তাজা রক্তের রাজপথ রঞ্জিত হওয়ার কারণে আজকে আমরা এই মুক্ত বাতাসে নিঃশ্বাস করতে পারছি। এই জনসভায় আমি তো আপনাদের সঙ্গে 30 বছর রাজনীতি করছি পটুখালীতে। পটুখালীর জীবনে আমি রাজনৈতিকভাবে এত বড় মিটিং কোনোদিন দেখি নাই। সারা দেশ ধরে নিয়েছে, বিএনপি জিতে গেছে। তো অনেকে কিন্তু বলে যে এত শিওর হওয়া ভালো না, জেতার আগে জেতা ভালো না, বিজয়ের আগে, বিজয় হওয়ার আগে বিজয়ী হওয়া ভালো না। আর আমাদের নেতা জনাব তারেক রহমান কি বলেছে যে আগামী নির্বাচন আপনারা যত সহজ মনে করেন, ওই নির্বাচন কিন্তু তত সহজ না। খারাপ এই কথা আমি বলি না, আপনারাও বলেন না। আওয়ামী লীগের মধ্যে যারা অন্যায় করে নাই, অত্যাচার করে নাই, অবিচার করে নাই, তাদের জন্য আমি বলবো, আপনাদের মাধ্যমে আমি বলবো, ভাইরা আমার, আপনাদের কোনো ভয়ের কারণ নাই। আপনারা এই দেশের স্বাধীন নাগরিক, যেভাবে স্বাধীন নাগরিক চলে আপনারা সেইভাবে চলেন। কিন্তু যারা অন্যায় করেছে, যারা আইন ভঙ্গ করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, তাদের ব্যাপারে আইন ব্যবস্থা নেবে। নির্বাচনের ব্যাপারে আমরা শুনেছি, নির্বাচনের ব্যাপারে কোন দল নাকি 4 কোটি মাস্কের অর্ডার দিছে, মাস্ক মুখে পরার জন্য 4 কোটি মাস্কের অর্ডার দিছে, 2 কোটি বোরখার অর্ডার দিছে। এগুলো তাদের মহিলাদেরকে দিয়ে দেবে জাল ভোট দেওয়ার জন্য। পারবে? আমাদের বোনরা তো ডিউটি করবে সেখানে। আমরা ছেলেরা তো তাদেরকে চ্যালেঞ্জ করব না। আমরা কি একটা বোরখা পরা মেয়ে বা নেকাব পরা মেয়ে, ওই মাস্ক নেকাব বলে, নেকাব পরা মেয়েকে চ্যালেঞ্জ করব? আমরা তো করব না। কিন্তু আমাদের বোনরা কি ছেড়ে দিবে? যারা ডিউটি করবে তোমরা ভিতরে ওই মাস্ক খুলে দরকার ওর ছবি নিবা, ওই যেন দ্বিতীয়বার ঢুকতে না পারে। ওই যে 12 তারিখ, আমার অনুরোধ, আপনারা 11 তারিখ দিনগত রাত্রে খাওয়া দাওয়া করে একটু আর্লি ঘুমাবেন, একটু তাড়াতাড়ি ঘুমাবেন, যাতে আপনারা পরের দিন ফজরের আগে উঠেই ফজরের নামাজ পড়ে আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেন। তারা সূক্ষ্ম কারচুপি করবে। তার সূক্ষ্ম কারচুপি কি? এই যে ভোরে গিয়ে লাইন দখল করবে। আপনি যখন দেরিতে যেভাবে সবসময় ওঠেন, উঠে একটু দাঁত মাজবেন, পান্তা ভাত খাবেন, গরু দোয়াবেন, গরু বানবেন, 1 খেলি পান মুখে দেবেন, তারপরে বিড়িতে একটা সুলতান দিতে দিতে আপনি কেন্দ্রে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার সামনে 2 কিলোমিটার লাইন হয়ে গেছে অলরেডি। আপনি 2 কিলোমিটার পিছনে এমন জায়গায়, সেখানে সামিয়ানাও নেই, একটা গাছও নেই, তো সেখানে দাঁড়াই থাকবেন। তারপরে দুপুর হয়ে যাবে, পিপাসা লাগবে, পানি নাই, ক্ষুধা লাগবে, খাবার নাই, তখন ওরা দূর চাই, আর দেব না, ভোট যাই। এইটাই তো তারা চাইতেছে। তো আপনারা কি ওদের সেই পাতানো খোয়ারে পা দিবেন? ইনশাল্লাহ আমরা ভোরে এখানে চলে যাব, আমাদের ভলান্টিয়ার বাকি কাজগুলো করবে, ভোট রেজাল্ট না দেয়। আর আমরা যারা ভোট কেন্দ্রে নাই, আমরা 1 লক্ষ লোক এখানে ডিসির অফিসের চারপাশে থাকবো, রেজাল্ট না দিয়ে যেতে পারবে না। ঠিক আছে? এর মধ্যে কোনো জোরাজুরি নাই, কোনো মারামারি নাই, কোনো কামড়াকামড়ি নাই, কোনো অভদ্রতা নাই, কোনো গালাগালি নাই, কোনো অশালীনতা নাই। আমরা যেখানে আছি সেইখানে থাকবো। ডিসি মহোদয়, আপনি কাইন্ডলি রেজাল্ট দিয়ে তারপরে বাইরে মেসেজ